হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টার অনার্সের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের যে অনার্সের DSCC4 পেপার রয়েছে, এই পেপারের তোমাদের আগামী সেমিস্টারের সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি পোস্ট করে দেবো। অলরেডি আমি তোমাদের CC3 পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই সেই সাজেশানটা প্লেলিস্ট চেক করে নেবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো আগে পড়ে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। এখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কমন এসে যাবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু প্রশ্নের প্যাটার্ন একই রয়েছে। 20 মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার লিখতে হয়। 20 মার্কসের 6টি থাকে, তোমাদেরকে 3টি লিখতে হবে, এবং 5 মার্কসেরও 6টি থাকবে, 3টি লিখতে হবে। এবার আমি প্রথমে 20 মার্কসের সাজেশানগুলি বলছি। দেখো, সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, হজরত মুহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিবারেই কিন্তু এই প্রশ্নটা প্রায় এসে থাকে, ঠিক আছে? তোমাদের কিন্তু CC4-এর সিলেবাস যেহেতু ছোট রয়েছে, তাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রতি বছর প্রশ্ন রিপিট হয়ে থাকে, ঠিক আছে? যে বছর 20 মার্কসের প্রশ্ন এসে থাকে, সে বছর তার পরের বছর অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন এসে থাকে। তোমরা কিন্তু বিগত বছর প্রশ্নগুলো একবার অবশ্যই ফলো করবে। সর্বপ্রথম 20 মার্কসের জন্য তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি বলে দিলাম। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ক্যারোলিঞ্জ নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য, ঠিক আছে? 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইউরোপীয় সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? পরবর্তী প্রশ্ন দেখো, পিরেনের তত্ত্ব ব্যাখ্যা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টে স্টার দিয়েছি আমি, এটা কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইনভেস্টিচার দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু 5 মার্কসেরও এসে থাকে, আবার 20 মার্কসেরও এসে থাকে, ঠিক আছে? তোমরা কিন্তু 20 মার্কসের পড়ে যাবে, তাহলে 5 মার্কসের যদি প্রশ্ন এসে থাকে তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তাই এটার 5 মার্কস 20 মার্কস দুটোর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 6 নম্বরের প্রশ্নটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট, 4টি স্টার দিয়েছি। ক্রুসেডের তাৎপর্য বা ফলাফল বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে। 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়ের উত্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 8 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মধ্যযুগের ইউরোপে মঠতন্ত্রের উদ্ভবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। এই ছিল তোমাদের 8টি 20 মার্কসের সাজেশান। আশা করছি এখান থেকে তোমরা কিন্তু 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আমি বেশি প্রশ্ন দিলাম না, যেহেতু সিলেবাস ছোটো, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট 8টি প্রশ্ন তুলে ধরলাম। তোমরা কিন্তু এই 8টি প্রশ্ন ভালো করে পড়ে যাবে। এবার 5 মার্কসের সাজেশানগুলো দেখে নাও। 5 মার্কসের যে প্রশ্নটি প্রথমে দিয়েছি, মধ্যযুগের ইউরোপের নারীর স্থান সম্পর্কে একটি টিকা লেখো। স্টার মার্কস প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 2 নম্বরে দিয়েছি, মধ্যযুগের ইউরোপের জাদুবিদ্যা সম্পর্কে একটি টিকা লেখো। এবং পরবর্তী প্রশ্ন দিয়েছি, ডাইনি বিদ্যা সম্পর্কে টিকা। হয় জাদুবিদ্যা নাহলে ডাইনি বিদ্যা, যে কোনো একটা প্রশ্ন আসার চান্স রয়েছে। প্রতি বছর কিন্তু জাদুবিদ্যা না হলে ডাইনি বিদ্যা থেকে প্রশ্ন এসে থাকে, এবছরের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। তাই তোমরা কিন্তু এই জাদুবিদ্যা, ডাইনিবিদ্যা দুটো প্রশ্ন ভালো করে পড়বে, একটা কমন পাবে, ঠিক আছে? 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ম্যানোর ব্যবস্থা বলতে কী বোঝো? অথবা ম্যানোর ব্যবস্থা সম্পর্কে একটা টিকা লেখো। তোমরা যখন পড়বে ম্যানোর ব্যবস্থা সম্পর্কে টিকা, তার সাথে কিন্তু ম্যানোর ব্যবস্থার গুরুত্বটাও পড়ে নেবে, ঠিক আছে? অনেক সময় এভাবেও প্রশ্ন আসে, শুধুমাত্র যে ম্যানোর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো, আবার এমনও প্রশ্ন এসে থাকে ম্যানোর ব্যবস্থা বলতে কী বোঝো। তাই যখন পড়বে কিন্তু ম্যানোর ব্যবস্থার গুরুত্বটাও পড়ে নেবে, তাই এক্সামে যেই প্রশ্ন দিক না কেন তোমরা লিখতে পারবে। তারপর দেখো যে প্রশ্নটি দিয়েছি, মধ্যযুগীয় ইউরোপের সাংস্কৃতিক ইতিহাসে দ্বাদশ শতকীয় নবজাগরণের অবদান আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বাদশ শতকের নবজাগরণ, অথবা এভাবেও প্রশ্ন এসে থাকে, দ্বাদশ শতকের নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে? এখানে বানানটা মিস্টেক হয়ে গেছে, তোমরা টিকা লেখো করে নেবে। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইউরোপের সামন্ততান্ত্রিক যুগের সমাজ ও সংস্কৃতিতে সিভালরির গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। 7 নম্বরে দিয়েছি, মধ্যযুগের ইউরোপের অর্থনীতিতে গিল্ড বা বণিক সংঘের ভূমিকা আলোচনা করো। এবং 8 নম্বরে দিয়েছি, মধ্যযুগীয় ইউরোপের শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো, বা নগরায়নের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান। তাহলে আমি সম্পূর্ণ CC4-এর সাজেশানটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এগুলো ভালো করে পড়বে এক্সামের জন্য। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি কমেন্টস করে জানাবে। আমি কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো ধরে তোমাদের অ্যান্সারও পোস্ট করতে থাকবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।